হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা হইতে মদিনায় হিজরতের দিন হইতেই হিজরি সনের প্রবর্তন হইল। ইংরেজি ৬২২ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর তারিখ হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। তাহার নবুয়ত লাভের ১৩ বৎসর পর হিজরি সাল গণনা শুরু হয়। মুহররম মাসকেই হিজরি সনের প্রথম মাস হিসাবে স্থির করা হইয়াছিল। হিজরির প্রথম বৎসর মুসলমানদের সহিত মদিনায় ইহুদীদের একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। উহার শর্তগুলি ছিল নিম্নরূপ: ১. উভয় পক্ষের ধর্মীয় স্বাধীনতা বজায় থাকিবে। ২. উভয় পক্ষ একে অপরের হিতাকাঙ্ক্ষী হইবে এবং শত্রুর সহিত যুদ্ধবিগ্রহে একে অপরের সাহায্য করিবে। ৩. ধর্মীয় মতানৈক্যের মীমাংসার ভার আল্লাহ ও আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ন্যস্ত থাকিবে। ৪. বিধর্মী কুরাইশদেরকে কোনো পক্ষই কোনরূপ সুযোগ সুবিধা বা সাহায্য দান করিতে পারিবে না। ৫. এক পক্ষ কাহারও সহিত রাজনৈতিক সন্ধি করিলে অন্য পক্ষ ওই সন্ধিভুক্ত হইবে, তবে ধর্মীয় ব্যাপার ইহার অন্তর্ভুক্ত হইবে না। দ্বিতীয় হিজরির ঘটনাসমূহ: মুসলমানগণ প্রথমে কাবার দিকে ফিরিয়াই নামাজ আদায় করিতেন, কিন্তু হিজরতের পর আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু হইল। এইভাবে ১ বৎসর ৪ মাস কাল অতিক্রান্ত হইবার পর ইহুদীদের সাথে কোনো একটি ব্যাপারের ফলে আল্লাহ তাআলা পুনরায় মুসলমানদের নামাজ আদায়ের জন্য কাবা গৃহকে কিবলা নির্দিষ্ট করিয়া দিলেন। এই সনে মুসলমানদের ছোটখাটো কয়েকটি যুদ্ধে লিপ্ত হইতে হয়, তবে বিশেষ উল্লেখযোগ্য বদরের যুদ্ধও এই সনে অনুষ্ঠিত হইয়াছিল। রমজান মাসের ফরজ রোজার আয়াতটিও এই সনের শাবান মাসে অবতীর্ণ হয়। এই সনে মদিনার কতিপয় মুসলমান একটি নিষিদ্ধ যুদ্ধে লিপ্ত হইয়াছিলেন। অবশ্য ইহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হয় নাই। মদিনা শরীফ হইতে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর। কূপটির নামানুসারেই উক্ত স্থানটিও বদর নামে পরিচিত হইয়া আসিতেছে। এইখানে হিজরি ২য় সনে মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের যে যুদ্ধটি সংঘটিত হয় তাহাই বদর যুদ্ধ নামে অভিহিত। কুরাইশদের ধন সম্পদ, শক্তি ও বিলাসিতা সবকিছুর মূল উপলক্ষ্যই ছিল তাহাদের সিরিয়ার বাণিজ্য। তাহাদের শক্তিহীন করিয়া তোলার একমাত্র উপায়ই ছিল এই বাণিজ্যের সুযোগ বন্ধ করা। অবশ্য তাহাদের শক্তি কমাইয়া তোলার প্রশ্নই আসিত না, যদি না তাহারা মদিনাবাসীদের সাথে হিংস্র শত্রুতা পোষণ করিত এবং যদি না তাহাদের সাথে দুর্ব্যবহার ও অসদাচরণ প্রদর্শন করিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলমান সহ মদিনায় হিজরতের পর তথাকার অধিবাসীগণ তাহাকে সাদরে বরণ এবং ব্যাপকভাবে মদিনাবাসীদের ইসলাম ধর্ম গ্রহণের ফলে মক্কার কুরাইশদের গাত্রদাহের সৃষ্টি হয় এবং তাহারা মদিনায় ইহুদীদের কাছে এই মর্মে পত্র প্রেরণ করে যে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করিয়া ফেলো অথবা তাহাকে তোমাদের দেশ হইতে তাড়াইয়া দাও। ইহা মুসলমানদের কর্ণগোচর হইল। ইহুদীগণও মুসলমানদের সাথে সন্ধি শর্তে আবদ্ধ থাকা সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করিল। ইহা ছাড়া আর একটি ঘটনা ঘটিল এইরূপ: মদিনাবাসী এক নেতৃস্থানীয় ব্যক্তি মক্কায় হজ উপলক্ষে গমন করিলে মক্কার কুরাইশগণ তাহাকে বলিল, হয় তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের দেশ হইতে তাড়াইয়া দিবে, নতুবা ভবিষ্যতে মক্কায় হজ আদায় করিতে আসিবার আশা ত্যাগ করিবে, অর্থাৎ তোমাদিগকে আমরা কিছুতেই মক্কায় আসিতে দিব না। মদিনার নেতা বলিলেন, তোমরা এইরূপ করিলে আমরা তোমাদের বাণিজ্য উপলক্ষে সিরিয়া যাওয়ার পথ বন্ধ করিয়া দিব। কুরাইশগণ মদিনাবাসীদের প্রতি অন্যভাবেও অসদাচরণ এবং জুলুম শুরু করিয়াছিল। তাহারা প্রতিহিংসা চরিতার্থ করিবার উদ্দেশ্যে মদিনার সীমান্ত এলাকা হইতে মাঝে মাঝে মদিনাবাসীদের পশুসমূহ অপহরণ করিত এবং আরও নানাভাবে তাহাদেরকে জ্বালাতন করিত। উল্লেখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে কুরাইশদের প্রতি চাপ সৃষ্টি করার লক্ষ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সিরিয়ার যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াস পাইলেন। ইতিমধ্যে মক্কার কুরাইশ প্রধান আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিরাট বাণিজ্য কাফেলা সিরিয়া হইতে মক্কায় ফিরিতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহা শুনিতে পাইয়া ৩১৩ জন মুহাজির ও আনসার সঙ্গীসহ নিজেই তাহাদের খোঁজে বাহির হইয়া পড়িলেন। কুরাইশ কাফেলা ইহা জানিতে পারিয়া ওই পথ পরিত্যাগ করত সাগরের তীর দিয়া একটি নতুন পথে মক্কার দিকে অগ্রসর হইতে লাগিল।
তবে আবু সুফিয়ান জলদি মক্কায় খবর পাঠাইল যে তাহাদের কাফেলা বিপদের সম্মুখীন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার সঙ্গীগণ আমাদের কাফেলার গতিরোধ করিবে। সম্ভবত তাহারা আমাদেরকে আক্রমণ এবং কাফেলা লুণ্ঠন করিবার অভিপ্রায়ে আছে। অতএব মক্কাবাসীগণ যেন যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কাফেলাকে উদ্ধার করিয়া লইয়া যায়। মক্কায় উক্ত খবর পৌঁছিবা মাত্র সাত রব পড়িয়া গেল। মদিনায় মুসলমানদের দ্বারা তাহাদের কাফেলা লুণ্ঠিত হইবার আশঙ্কায় সকলেই বিচলিত হইল। তাহারা যত তাড়াতাড়ি সম্ভব 950 জন যুবকের এক সৈন্যবাহিনী প্রস্তুত হইয়া গেল। ইহাদের মধ্যে 700 ছিল উষ্ট্রারোহী। ইহারা দেশত্যাগী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার অনুসারী মুসলমানদের সহিত যুদ্ধ করিতে বাহির হইয়া পড়িল। কুরাইশদের প্রভাবশালী ও নেতৃস্থানীয় প্রায় সকলেই উক্ত বাহিনীতে ছিল। উল্লেখ্য যে মুসলমানগণ কুরাইশদের বাণিজ্য কাফেলা নাগালের বাহিরে চলিয়া যাওয়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনায় প্রত্যাবর্তন করিবেন বলিয়া ইচ্ছা করিলেন। কিন্তু ইতিমধ্যে তাহারা সংবাদ পাইলেন মক্কা হইতে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে অভিযান করিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবীদের সাথে জরুরি পরামর্শ করিলেন। উপস্থিত পরিস্থিতিতে তাহাদের করণীয় কি? মহাজিরগণ তো আছেনই, এই পরিস্থিতিতে আনসারগণ কি করিবে? এই চিন্তা করিয়া হুজুরে আনসার নেতাদের দিকে লক্ষ্য করিলেন। ফলে আনসার নেতা উবাদাহ বলিলেন, আপনার সহিত আমরা সাগরে ঝাঁপাইয়া পড়িতে প্রস্তুত। মেঘদাদ নামক আর এক আনসার বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ডানে বামে সামনে পিছনে থাকিয়া কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসম্ভব তাড়াতাড়ি কুরাইশদের বিরুদ্ধে মোকাবেলার উদ্দেশ্যে 313 জন মুহাজির লইয়া যাত্রা করিলেন এবং বদর প্রান্তরে পৌঁছিয়া জানিতে পারিলেন যে মক্কার কুরাইশ বাহিনী ইতিমধ্যেই বদর প্রান্তরে আসিয়া তাঁবু ফেলিয়াছে। তাহারা পূর্বেই পৌঁছিয়া সুবিধামতো স্থান দখল করিয়া লইল এবং পানি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির সুযোগ সুবিধা তাহাদের হাতেই ছিল। মুসলমানগণ যেমনি সংখ্যায় ও অস্ত্রশস্ত্র দুর্বল ছিলেন, তদুপরি তাহাদের অবস্থানও ছিল অসুবিধাজনক। তাহাদের দিকে পানিরও অভাব ছিল। মূলত আল্লাহ পাকের মর্জি ছিল কিন্তু অন্যরূপ। তিনি বদর যুদ্ধে মুসলিম মুহাজিরদের যুদ্ধে জয়ের ওয়াদা করিয়াছিলেন, যার ফলে তাহাদের অভাব ও অসুবিধাগুলো দূর হইয়া গেল। সেদিন প্রচুর বৃষ্টিপাত হইল, যাহাতে মুসলমানদের এলাকার বালুকা ভূমিতে পানি জমিয়া রহিল। মুসলমান সেনাগণ তৃপ্তির সাথে পানি পান করিলেন এবং বালুকার মধ্যে কূপ নির্মাণ করিয়া পানি ধরিয়া রাখিলেন। পক্ষান্তরে কুরাইশদের সুবিধাজনক স্থান এমন অসুবিধায় পরিণত হইল যে তাহাদের এলাকার যেহেতু জমিন ছিল বালুকা শূন্য, তাই প্রবল বর্ষণে তাহা কর্দমাক্ত হইয়া গেল, যার ফলে তাহাদের চলতে ও চলাফেরা করতে দারুণ ক্লেশ হইল। যা হোক, দুইটি বাহিনী এবার পরস্পর মুখোমুখি হইয়া দাঁড়াইয়া গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার অগ্রবর্তী বাহিনীকে সুস্থির ও সুদৃঢ়ভাবে দাঁড় করাইয়া দিলেন। সুতরাং দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় তাহারা দণ্ডায়মান হইলেন। মুসলিম সৈন্য সংখ্যা মাত্র 313 জন। তাহাদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ছিল অতি সামান্য ও জীর্ণশীর্ণ। পক্ষান্তরে শত্রুবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 সহস্র। তাহাদের অস্ত্র, অশ্ব ও সাজ সরঞ্জামের কোনো অভাব ছিল না। এই বিপদের মধ্যে একজন সৈন্যও যদি বৃদ্ধি পায় তাহা বিরাট সাহায্য বলিয়া গণ্য হয়। কিন্তু ইসলামে অঙ্গীকার ও ওয়াদাহর মূল্য সবার উপরে স্থান দান করা হইয়াছে। যুদ্ধ যখন শুরু হইবার উপক্রম হইল, তখনই দুইজন মুসলিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য আসিয়া পৌঁছিলেন। তাহাদের একজনের নাম হুজাইফা আর আরেকজনের নাম আবু হজম। তাহারা যুদ্ধ প্রাঙ্গণে আসিবার সময়ে কুরাইশগণ কর্তৃক ধৃত হইলেন। তাহারা বলিলেন যে তাহারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে গমন করিতেছেন, যুদ্ধ তাহাদের উদ্দেশ্য নহে। এই মর্মে কুরাইশদের নিকট ওয়াদাবদ্ধ হইয়া তাহারা কুরাইশদের নিকট হইতে মুক্ত হইয়া আসিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের ওয়াদাহর কথা অবগত হইয়া তাহাদিগকে যুদ্ধে শরিক করিলেন না। তিনি বলিলেন, সকল ক্ষেত্রে আমরা ওয়াদা রক্ষা করিব, আমাদের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট।